কয়েনটা দেখছি, এই কয়েন নিয়ে বাজারে কিন্তু অনেক রকম বিভ্রান্তি আছে। তো কী ধরনের বিভ্রান্তি আছে সে তো অবশ্যই আমি কয়েনে জানাবো। তবে তার আগে একটা রিকোয়েস্ট করব, আপনারা সবাই ভিডিওটা পুরোটা দেখবেন, তবেই জানতে পারবেন যে কী ধরনের মানে ভ্রান্তি আছে বা কী ধরনের সমস্যা এই কয়েনটাকে নিয়ে আছে। তো চলুন শুরু। আজকে আমরা 1 টাকার আর একটা কমিউনিটিভ কয়েন নিয়ে এসেছি। এটা আমাদের 1 টাকার সেকেন্ড কমিউনিটিভ কয়েন। তো এটাও একই রকমভাবে 28 এর সাইজ আর 10 গ্রামের যে ওজন, সে 10 গ্রাম ওজন। এই যে এই কয়েনটাও একই রকমভাবে আগের যে প্রথম যে ফার্স্ট 1 টাকার যে কমিউনিটিভ কয়েন ছিল নিকেলের, এটাও কিন্তু নিকেলের। একটা কথা মাথায় রাখবেন, নিকেল হওয়ার জন্য এই কয়েনগুলো, নিকেলের কয়েনগুলোর একটু গ্রেজ একটু বেশি হয়। তো এই যে প্রথম যদি আমরা ফার্স্ট অংশটা যদি দেখি, কয়েনের প্রথম দিকতে যেখানে আমরা পাবো অশোক চক্র একটা পাবো, অশোক চক্র মানে অশোক স্তম্ভ, এর ঠিক নিচে কিন্তু সেরকম কোনো কিছু নেই, আর মানে 1 টাকা লেখা বা এরকম কোনো কিছু নেই। উল্টো দিকে এক পাশে দেখবো আমরা যেমনটা লেখা থাকে ইংরেজিতে ইন্ডিয়া, ভারত, তারপরে 1 রুপিয়া হিন্দিতে, আর অন্যদিকে কি না 1 রুপিস, নিচে কিন্তু একটা সাইন দেওয়া আছে গোল্ড। এর যদি আমরা এর উল্টো দিকটা দেখি, মানে যেটা ফার্স্ট পার্ট, সেখানে যদি দেখি, সেখানে আমরা দেখব যে হচ্ছে গিয়ে কি লেখা আছে মহাত্মা গান্ধী, আর হচ্ছে হিন্দিতে, একদিকে হচ্ছে ইংলিশে লেখা আছে মহাত্মা গান্ধী, এবং 1869 থেকে 1948 এই সময়কাল বোঝাতে। এই যে কয়েনটা দেখছেন, একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই কয়েনের কোথাও কিন্তু 1 টাকা এই যে ডেমিনেশন যেটা দেওয়া আছে, এটা কিন্তু একবারও সংখ্যাতে কোথাও নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে এই ধরনের কয়েনে যে কোথাও সংখ্যায় একটা লেখা থাকে, কিন্তু এখানে সংখ্যায় কিন্তু কোথাও লেখা নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা কথা লক্ষ্য করবেন, আর একটা কথা মাথায় রাখবেন, এই যে কয়েনটা আপনারা দেখছেন, ঠিক এই ধরনের কয়েন কিন্তু আমরা 50 পয়সাতেও দেখেছি। 50 পয়সার কয়েনেও কিন্তু আমরা দেখব যে সেখানে কিন্তু এই ধরনের কয়েন কিন্তু আছে। মানে এই ধরনের কয়েন বলতে জাস্ট এই একই পোর্ট্রেটে এই ধরনের 50 পয়সার কয়েন কিন্তু পাই, এবং শুধু 50 পয়সার কয়েন নয়, 20 পয়সার কয়েনের ক্ষেত্রেও কিন্তু সেম দেখি আমরা। তবে এই যে কয়েনটা আমরা দেখছি, এই কয়েনটা কিন্তু দুটো মিন্ট থেকে মিন্টিং হয়েছিল। তখন হচ্ছে আমাদের যে দুটো প্রধান মিন্ট ছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে কলকাতা মিন্ট, আরটা হচ্ছে বোম্বে মিন্ট। এই কলকাতা আর বোম্বে এই দুটো মিন্টের যদি কোনো কয়েন আপনার কাছে থাকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন যে যেটা আমরা আগেও জেনেছি বা আগেও আমরা জানি যে বোম্বে মিন্টের কয়েনের ক্ষেত্রে কিন্তু আমাদের কয়েনের যে সাল, সেখানের নিচে একটা আমাদের কি থাকবে না বরফির মতো চিহ্ন থাকবে। কলকাতার কোনো রকম আমাদের কিন্তু চিহ্ন থাকে না। তো এই ধরনের কয়েন যেই মিন্টের কয়েন হোক না কেন, এই কয়েনগুলো কিন্তু মোটামুটিভাবে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই কয়েনগুলোর ভ্যালু দাঁড়িয়েছে, যদি ফাইন বা এক্সট্রা ফাইন বা ভেরি ফাইন কন্ডিশন হয়, তাহলে সেক্ষেত্রে এই এক একটা কয়েনের দাম প্রায় আপনি পেতে পারেন মোটামুটি 70 থেকে 80 টাকা পর্যন্ত। আর যদি আপনার ইউএনসি কয়েন হয়, ইউএনসি ধরনের কয়েন হয়, তাহলে সেই ইউএনসি কয়েন হলে সেখানে কিন্তু আপনি এই এক একটা কয়েনের জন্য পেতে পারেন কত না 150 টাকা পর্যন্ত। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু বাজারে রটেছে যে মহাত্মা গান্ধীর এই ধরনের কয়েনের দাম কিন্তু অনেক। হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে যে এই একই রকমের আমাদের 10 টাকার কয়েনও বেরিয়েছিল, সেই কয়েনের দাম হ্যাঁ একটু হলেও বেশি, কারণ সেটা রুপোর কয়েন ছিল। কিন্তু রুপোর কয়েন মানে এতটাও বেশি নয় যে এখন আমাদের ধরা ছোঁয়ার বাইরে। এখন যদি আমরা হিসাব করে দেখি, তাহলে দেখব এই ধরনের যে 10 টাকার কয়েনগুলো বেরিয়েছিল, তার ভ্যালুও কিন্তু ওই 1000-1500 টাকার মধ্যেই কিন্তু আছে। কিন্তু একটা কথা কি, যেভাবে বাজারে ছড়িয়েছে যে এই কয়েনের দাম অনেক বেশি, বিভিন্ন স্থানে বিভিন্ন ফেসবুকে আপনি দেখতে পাবেন, কিন্তু সেরকম কিন্তু এই কয়েনের দাম তেমনটা নয়। যদি ইউএনসি কয়েন থাকে তাহলে 150 থেকে 200, খুব জোর হলে 250 টাকা, এর বেশি কিন্তু পাবেন না। তবে হ্যাঁ, নির্ভর করছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে। যদি সেরকম সাপ্লাই থাকে তাহলে আপনি 150 টাকার বেশি কখনোই পাবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত।
যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় ইনফরমেটিভ, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর হ্যাঁ, ভুলবেন না সাবস্ক্রাইব করতে। আপনারা অনেকেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আর একটা কথা বলবো, ফুল ভিডিও দেখবেন।